আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিএনপির অন্যতম নীতি নির্ধারণী সালাউদ্দিন আহমেদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে সেনাবাহিনী যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের সাথে বিএনপি একমত এবং জনগণের বাংলাদেশের যে জনগণ আপামর জনসাধারণের যে চাহিদা সেই চাহিদার কথা সেনাপ্রধান বলেছে। সুতরাং আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করতে চায় তো জনগণ তার বিকল্প কাউকে খুঁজে নেবে। এটা খুব সুন্দর একটা কথা বলেছেন, স্বাভাবিক কথা বলেছেন তিনি। কিন্তু তিনি তার দায়িত্ব পালন করেছেন, সেটা বিএনপি চায়, সেটাও তারা নিশ্চিত করেছেন, তার পদত্যাগ চান না। সুতরাং আমাদের অন্তর্বর্তী সরকারের যেই ষড়যন্ত্র, তাদের যে অভিনয়, তাদের যে ছল চাতুরি, তারা যা কিছু করছে সেই জিনিসটা বিএনপি যে ধরে ফেলতে পেরেছে এবং এনসিপির যেই পরিকল্পনা অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই শাসনতন্ত্রে যারা আছে তাদের যে পরিকল্পনা, তাদের যে চক্রান্ত, সেই চক্রান্তটা বিএনপি এবং বাংলাদেশের যারা বর্তমানে ক্ষমতা অন্যতম স্টেক হোল্ডার হিসেবে আছে, যেমন সেনাবাহিনী বা সুশীল সমাজ, তারা ধরতে পেরেছে। মাহফুজ আনাম তানাম যারা আছে, সাংবাদিক অথবা মানব জমিনের সম্পাদক তারা অনেক নানা রকম লেখালেখি করছেন, আমরা বলছি। সুতরাং সব দিক মিলায় আমাদের কাছে যেটা মনে হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশিদের লোকজনের সাথে তিনি চালাকি করছেন এবং তিনি সারা জীবনে যা কিছু করে এসেছেন তেমন কাজই তিনি বাংলাদেশিদের লোকজনের সাথে করার চেষ্টা করেছেন। তাহলে এই পরিকল্পনা তিনি অন্য তৃতীয় পক্ষকে দিয়ে বলাচ্ছেন, তৃতীয় পক্ষকে দিয়ে তিনি সব কিছু করাচ্ছেন, নিজে কিছু বলছেন না। এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে তিনি চেক করে দেখতে যাচ্ছেন যে তাকে সবাই রেখে দেওয়ার জন্য বলছে কিনা। রেখে থাকেন স্যার, আরও থাকেন, আপনাকে ছাড়া আমাদের চলবে না। হাসিনা সরকার যেমন করে বলতো, দলের প্রধান থেকে পদত্যাগের কথা বলতো, অথবা সরকার থেকে চলে যাওয়ার কথা বলতো, এক টার্মে বেশি থাকবে না সেটা বলতো, নানা কিছু বলে কি করতো, তার যারা সাগরেদ ছিল তাদের কাছ থেকে থাকেন, আপনাকে ছাড়া আমাদের চলবে না, আপনি বিকল্প, আপনি ছাড়া কোনো বিকল্প নেই, এরকম নানা কিছু। ডক্টর মোহাম্মদ ইউনূসও বাংলাদেশের সমাজে সেই জিনিসটা তৈরি করার চেষ্টা করছেন। তিনি তার বিকল্প কেউ নাই তেমন চিন্তা করছেন, তেমন একটা ব্যাপার স্যাপার তার এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি। তিনি তার ব্যর্থতাকে অন্যদের উপর চাপায়া দিচ্ছেন। তিনি বলছেন যে তিনি কাজ করতে পারছেন না। তিনি কেন কাজ করতে পারছেন না, তাকে কে বাধা দিয়েছে? কেউ তাকে বাধা দেয়নি। তিনি ওনারশিপ নেননি, তিনি তেমন করে দায়িত্ব নিচ্ছেন না, তিনি দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন, তিনি ডাক গুড় করছেন। আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছিলাম যে তিনি মিষ্টি খাননি, একটা বাচ্চাকে মিষ্টি না খাওয়ার উপদেশ দেওয়ার জন্য তিনি নিজের মিষ্টি খাওয়া বন্ধ করেছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে যেখানে নিজের আখের গুছিয়ে নিচ্ছেন, নানা রকমের লাইসেন্স নিচ্ছেন, নানা রকমের ব্যবসার ব্যবস্থা করে দিচ্ছেন, ভাই ব্রাদারকে তিনি ক্ষমতায়িত করছেন, সেখানে তিনি রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে কীভাবে তিনি সংস্কারের আলাপ আলোচনা তুলবেন? নির্বাচনের কথাই তিনি বলতে পারছেন না, তিনি নির্বাচন দিতে চাচ্ছেন না, তিনি ক্ষমতা লুবি একটা ব্যাপার স্যাপার তিনি জনগণের মাঝে তার সেটা পরিষ্কার করে দিচ্ছেন। কেননা যেখানে আগেকার তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে তাদের কাজ শেষ করে ফেলতো, 6 মাস 9 মাস 10 মাস চলে গেল, ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুই করেননি। সংস্কারের প্রথম ইনিংসও তিনি শেষ করেছেন, দ্বিতীয় ইনিংস তিনি শুরু করেছেন অনেক আগে, কিন্তু কোনো অগ্রগতি নাই। তিনি নির্বাচনের কথা বলছেন না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস একটা অসাধু উদ্দেশ্য নিয়ে তার সরকার পরিচালনা করছেন। তিনি সম্পদ বিবরণী দেওয়ার কথা ছিল ক্ষমতা নেয়ার 1 সপ্তাহের মধ্যে বা 10 দিন 15 দিনের মধ্যে, তিনি সেটা এখনও 10 মাস চলে গেল, এখনও সম্পদ বিবরণী দিচ্ছেন না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি একটা অসাধু উদ্দেশ্য নিয়ে তারা নানা রকমের পরিকল্পনা করছেন, নানা রকমের নাটক সিনেমা সাজাচ্ছেন এবং তাদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা করে যাচ্ছেন। আমরা যে কথাগুলো বলেছি সেগুলোর সাথে দ্বিমত পোষণ করলে মন্ত্রপুতে জানাবেন, একমত হলেও জানাবেন।